22-23 বছর 24 বছরের ছাত্ররাও আছেন, ইউনিভার্সিটির ছাত্ররাও আছেন, এছাড়াও যুবক যুবতীরা অনেকেই আছেন। ছাত্রদের মধ্যে এমন একটা ভাব এলো, আমাকে সবাই বলতে শুরু করলো, মহারাজজি তাহলে আমরা এই যে করলাম সব সব বেকার হয়ে গেল? বলে হ্যাঁ, একদম বেকার। আমি ওদেরকে বললাম, আচ্ছা তোরা বল, এতদিন ধরে তোদের সময় নষ্ট, বুদ্ধি নষ্ট, সময়টা যদি তোদের জীবনের উন্নতির ক্ষেত্রে লাগাতে পারতিস, বিদ্যা অর্জনের ক্ষেত্রে লাগাতে পারতিস, তাহলে জীবন বদলে যেত কিনা? বলে হ্যাঁ মহারাজ, সময় অনেক নষ্ট হয়ে গেল, হায় হায় শেষ হয়ে গেল। মানুষ কামনার জন্য যতটুকু সময় ব্যয় করে, তার যদি এক তিল অংশ যদি আত্যন্তিক উন্নতির জন্য, মানুষের মনের উন্নতির জন্য, বুদ্ধির উন্নতির জন্য যদি একটু সময় ওখানে খাটাতো, লাগাতো, তাহলে জীবন বদলে যেত, শুধরে যেত। বলো না গো রাধে রাধে। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিকে কাম বলা হলো, কাম ওটা কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই জন্য আত্মেন্দ্রিয় প্রীতি, ইন্দ্রিয়গণের সুখের নিমিত্তে যা, তাকে কাম বলা হয়েছে। আমার ইন্দ্রিয় সুখী হচ্ছে, আমার চোখ সুখ অনুভব করছে, আমার মনের আনন্দ হচ্ছে, আমার প্রতিটি ইন্দ্রিয় আনন্দের অনুভবে আমাকে বড় জাগিয়ে রেখেছে, বড় মাতিয়ে রেখেছে, নেশাগ্রস্ত মানুষের মতন করে রেখেছে। কিন্তু আদৌ ওটা বিশুদ্ধ প্রেম নয়, ওটা প্রেমের আংশিক একটা ঝলক, মিথ্যা, স্বপ্নের মতন, স্বপ্নবৎ। স্বপ্ন যেমন সত্য নয়, ওটাও ঠিক একই রকম সত্য নয়। তবে প্রেমের উৎপত্তি কোথায়? প্রেমের উৎপত্তি নিষ্কাম সাধনা থেকে। নিষ্কাম সাধনাই প্রেমকে উৎপত্তি দেয়, প্রেমকে জন্ম দেয়। চলুন আজ করুণাময়ী রাধারানীর এই কথা শুনেই আমরা বুঝলাম, তাহলে বৃন্দাবনে রাধারানী বেঁচে আছেন সেই সময়। বলে কেন? হ্যাঁ, আসলে লীলার জগতের কথা। আর এই কথা আমরা শ্রবণ করে যেন এটা না ভাবি, তাহলে আপনি এই সর্বেশ্বরী করুণাময়ী রাধা রানী, যিনি জগতের ঈশ্বর, তারও আবার ঈশ্বরী রাধা, বলে সর্বেশ্বরী কৃষ্ণেশ্বরী, এই সর্বেশ্বরী রাধা রানীকে আপনি তাহলে লীলার জগতে অমন করে কেন দাঁড় করাচ্ছেন? আসলে লীলার জগৎ দিয়ে বিচার করলে লীলাতে প্রবেশ করতে হয়, লীলার অনুভবটা থাকতে হয়। তা না হলে রাধারানীকে মনে হবে যে এ কি কিছুই বুঝতে পারছে না, কিছুই জানতে পারছে না, কেবলমাত্র এই প্রেমের চিত্রটা রচনা করবার জন্য ভগবান কৃষ্ণ আর রাধারানীর এই লীলার বিস্তার, এই আনন্দ, এখানে প্রবেশের তোমার অধিকার হলে তুমি বুঝবে যে এটি লৌকিক জগতের কোনো কথা নয়, লৌকিক কোনো মিলনের উৎসব নয়। এটা কিন্তু ধ্যান রাখতে হবে। বলো না গো রাধে রাধে। তো রাধারানী কাঁদতে কাঁদতে সমস্ত সখীদের বলছেন, জানিস আমার সব চুরি হয়ে গেল রে, সব শেষ। মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, যার দেহ মন প্রাণ সব নিল চলে। এই আমার মতন কি তোদেরও হয় রে? আমার মতন কি তোদেরও অমন চুরি হয়ে গেছে রে? তোরা অমন করে কাঁদছিস কেন? তোরা আর কাঁদিস না, তোরা কেন কাঁদছিস? আমার চুরি হয়ে গেছে, আমি কাঁদবো? তোদের যন্ত্রণা আমি সইতে পারি না রে। কিন্তু সব সখীরা বলছেন, রাধারানী গো, আমাদের যন্ত্রণার চাইতে তোমার যন্ত্রণা তো লক্ষ কোটি গুণ বেশি গো। ও রাধারানী, রাধারানী বলছেন,
মনোহরা রূপে বধূ, আমি কি একা শুধু? আমি কি একা? এই বৃন্দাবনে কি আমি একা যার এত যন্ত্রণা, যার সব চুরি হয়ে গেছে? দেহ মন প্রাণ সব নিল চোরে। ওই চোর মথুরায় চলে গেল, সব চুরি করে নিয়ে মথুরায় চলে গেছে। এখন মথুরায় গিয়ে যে তারা ধরবো, সেই সামর্থ্যও যে নাই রে সই। এই একমাত্র কি আমারই এই কষ্ট নাকি রে, না তোদেরও যন্ত্রণা হয়? বাবা শ্রীর কৃপায় এই দাসের দ্বারা লিখিত এই ভজনটা আপনারা সবাই আস্বাদন করুন, সবাই মন দিয়ে শুনুন। মনোহরা রূপে বধূ, আমি কি একা শুধু, যার তনু মন কুলমান সব নিল চোরে, যার তনু মন কুলমান সব নিল চোরে। মনোহরা রূপে বধূ, আমি কি একা শুধু, যার তনু মন কুলমান সব নিল চোরে, যার তনু মন কুলমান সব নিল চোরে। প্রাণ কাঁপে থর থর, শ্যাম নামে লাগে ডর, প্রাণ কাঁপে থর থর, শ্যাম নামে লাগে ডর, কেন আসে অশ্রু জল নয়ন ভরে, কেন আসে অশ্রু জল নয়ন ভরে। একটা কথা সবাইকে বলে দিই, আপনারা যারা এই অপ্রাকৃত রাধা নাম গুণগান শুনছেন, রাধা তত্ত্বের আস্বাদন শুনছেন, তারা শুনে রাখুন, শুধু আপনি শুনছেন তা না, আপনি শুনছেন, আপনার আগ্রহ কতটুকু, ধৈর্য কতটুকু, প্রেম কতটুকু, সব হিসেব হচ্ছে। আর শুধু কে শুনছেন জানেন? আপনার বাইরে কেউ আছে? জগন্নাথ শুনতে আপনার পাশে বসে জগন্নাথও শুনছেন, বলো না গো রাধে রাধে। তবে আপনাকে দেখছে, দেখি ধৈর্য কতটুকু, দেখি এর সহ্য কতটুকু। আমি দেখলাম ভজন শুরু হচ্ছে, আর আপনারা অন্ততপক্ষে 50 জন আসন থেকে উপরে উঠে ব্যাস এবার প্রায় 9টা বাজলো, এবার চলে যাই। আমি জানি, আপনারাও জেনে রাখুন, যারা এই আসন থেকে উঠে যাচ্ছেন, কলিকাল আসলে চাইছে এ যদি সম্পূর্ণ শুনে ফেলে তাহলে এর মঙ্গল হয়ে যাবে, এর যদি মঙ্গল হয়ে যায় তাহলে এর ক্ষতি আমি কি করে করব। সেই জন্য যজ্ঞ থেকে কখনো উঠতে নাই, কখনো কথাস্থলী থেকে উঠতে নাই, মাত্র তো ওই 9:30 পর্যন্ত। এই 2-3 ঘন্টা আমরা সময় দিতে পারছি না।
বলে মহারাজ লস হয়ে যাবে। আমরা এসেছি প্রেমের দরবারে, এখানে তো লসও করতে হবে, কারণ লস করলেই লাভ হয়ে যায়, বলো না গো রাধে রাধে। হয়তো টাকা লস হবে, হয়তো দোকানের কাজটা, হয়তো ব্যবসার কাজটা, হয়তো বাড়িতে একটু ধমকানি, আপনার স্বামী দেবতা ধমকে দেবে, আপনি এখন বাড়িতে না গেলে অনেকটা লেট হয়ে যাবে, খুব সমস্যা। হোক সমস্যা, হোক সমস্যা, হোক এই 4টা দিন খুব সমস্যা হোক, কিন্তু সারা জীবনের জন্য সমাধান নিয়ে যাব। আর এই 4 দিনের জন্য এইটুকু সমস্যা নিতে পারবো না, বলো না গো। সেই জন্য সবাই ধৈর্য ধরুন। কেউ যদি ভাগবত কথা মঞ্চ থেকে উঠে যায়, আসলে কি হয় জানেন? আসলে কলিকাল বলে চল চল চল, তুই এখানে বসিস না, তোর মঙ্গল হয়ে যাবে। কেন জানিস? এই মঙ্গলময় ভগবান জগন্নাথ পর্যন্ত ভাগবত কথা শুনছে ওখানে বসে বসে, বলো না গো। জগন্নাথ পর্যন্ত শুনছেন, কারণ নিয়ম আছে। যখন রাধারানীর কথা হয় তখন আমার ভগবান জগন্নাথ, আমার ভগবান কৃষ্ণ মানে জগন্নাথ, উনি কি করেন জানো? উনি কান পেতে ঠিক এইভাবে বসে থাকেন, ঠিক এমন করে কানটা উঁচু করে দিয়ে এমন করে বসে বসে শুনতে থাকেন। বলে আমার সব চাইতে প্রিয় কথা, জগতে যত কথা আছে আমাকে সুখ দিতে পারে সেই কথা আজ আমি শুনছি। সেই জন্য দয়া করে এই ভাগবত কথারই অঙ্গ কি জানেন? এই ভজন। আর এই দাসের লেখা। আমাকে ভালোবাসেন আপনারা? ভালোবাসেন কি না? ওই দেখুন সবার হাত উঠেছে। আপনারা আমাকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তবে এই দাসের দ্বারা লিখিত হওয়া এই ভজনটা, এটা তো আপনাদের জন্য রাধারানী লিখিয়েছেন, বাবাশ্রী কৃপা করেছেন, তাই না? অতএব আপনাদের শুনতেই তো হবে, হবেই শুনতে, বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে করতালির মিষ্টি মিষ্টি সেবার সঙ্গে সবাই একসঙ্গে। কারে কহি মরম কথা, সে কি বাটিয়া লইবে ব্যথা। কারে কহি মরম কথা, সে কি বাটিয়া লইবে ব্যথা। তবে মন ব্যথা কিছু কি কম হবে, ভাবি হেন রূপ কভু নাহি দেখিব। এ নাম মুখে কভু না উচ্চারিব। রাধারানী বলছেন আমি ভাবি এই সর্বনাশা নাম আমি আর মুখে উচ্চারণ করব না। আমি ভাবি এই রূপ আর কখনো দেখব না, দেখলেই যে আর পারি না। এই নাম উচ্চারণ করলে আমি আর বাঁচি না, ভাবি আমি। কিন্তু আমার কি হয় শোনো, আমার কি হয় শোনো। আমারে বানাইয়া যন্ত্র, ওই বাঁশির বসি করণ মন্ত্র। আমারে বানাইয়া যন্ত্র, ও বাঁশির বসি করণ মন্ত্র। রাখো কুলের মান কুলবধূ আমি গো। রাখো কুলের মান কুলবধূ আমি। আমি তো ভাবি আমি এই নাম কৃষ্ণ নাম হরি নাম আমি আর নেব না, আমি পারছি না আর নিতে। কিন্তু তারপর কি হয় জানো? ওই যে বাঁশি, ওই বাঁশি বাজতে থাকে। ওই বাঁশির যে শক্তি কি করে জানো?
ওই বাঁশি বশীকরণ মন্ত্র জানে। তোমরা শোনোনি বশীকরণ মন্ত্র? শুনেছ বশীকরণ মন্ত্র? যার উপর এই বশীকরণ মন্ত্র ফু দিয়ে যাওয়া যায় না, তবে তাকে বশীকরণ করা হয়। আর এই বাঁশি যেমন তেমন বাঁশি নয়। এই বাঁশি কি করে জানো? বাঁশি রাধা 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 বলে ডাকে, রাধা বলে কাঁদে, আর কাঁদতে থাকে। হ্যাঁ, আমি তো জানোই, আমার হৃদয়টা তোমরা সবাই জানো। কেউ যদি কাঁদে তবে আমি আর বাঁচি না, আমি কাছে ছুটে যাই, আর যখনই যাই তখন সে আমায় ধরে ফেলে। জানো, ওই বশীকরণ মন্ত্র আমাকে সব শেষ করে দিল রে। ওই বাঁশি শুনবার সঙ্গে সঙ্গে আমি কখন যে বলি ভালোবাসি বাঁশি, ভালোবাসি বাঁশি, ভালোবাসি। আসি না আসি তবু ভালোবাসি, আসিতে না পারি ব্যথায় ভালোবাসি। যদি আসি তবে কহিতে কহিতে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চরণ পদ্মগন্ধে মৃগমদে নাসারন্ধ্রে, চরণ পদ্ম